তো যাই হোক আবার শুরু করে দিলাম। মা বলো কি গাইস, তো হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এখন সকাল হয়ে গেছে আর খাওয়া দাওয়া করা হয়ে গেছে আমারও। আর এখন বাজে 9:30, এখনো পর্যন্ত আমি পড়তে বসতে পারিনি। তো এখন কিছুক্ষণ একটু বাইরে যাব, দেখি। অনেকদিন ধরে বাইরে যাই না, তো এখন একটু বাইরে যাবো। কি বললা? ঘরে বন্দি না তুই? কি বললা আরেকবার বলো। তো গাইস এখন আমি খাবো পাস্তা। এখন আমি পড়তে বসছিলাম, তো একটা অর্ডার এসেছে, তো এখন যাচ্ছি ওটাই রিসিভ করতে। ফোন আসছে তো জানি। তো গাইস এই যে আমি রিসিভ করলাম আদিবাসী শ্যাম্পু আর ওয়েল, এটাই নিতে গেছিলাম। তো গাইস অর্ডার নিয়ে আসার পর এখন আমি যাচ্ছি শ্যাম্পু কিনতে, কারণ কি অনেক বেলা হয়ে গেছে, এখন আর পড়া যাবে না। তো স্নান করে নিই, বাবাও আসবে, তারপরে খাবার দিতে হবে, যেহেতু মা নেই। তো খাবার দাবার দিয়ে তারপরে আমি আবার পড়তে বসবো, কিন্তু আপাতত জন্য আমি শ্যাম্পু নিতে যাচ্ছি। গেছিলাম ট্রেসমে, কিন্তু ট্রেসমে ছিল না, তাই নিয়ে নিলাম ক্লিনিক প্লাস। সানসেট দিয়ে দিয়ে চুল অনেক উঠে যাচ্ছে, তো এখন ক্লিনিক প্লাস ইউজ করি। এখন আমি যাচ্ছি টিউশন। আমার মাথা প্রচুর খারাপ আছে আজকে, প্রচুর খারাপ আছে। এক তো আমার জুতা ছিঁড়ে গেছে, আর যে জুতার উপরে টিউশন যাবো সেটা মা নিয়ে চলে গেছে। আমার প্রচুর রাগ উঠছে। এত রেডি হওয়ার পর দুবার করে আমি ড্রেস চেঞ্জ করছি জুতার জন্য, তাও মানে কি বলবো, আমার খুব রাগ উঠছে, খুব রাগ উঠছে। আর আমার বান্ধবী কি কখন থেকে আমার জন্য দাঁড়ায় আছে। আর প্লাস টিউশনের টাইম এখন একজন আমাকে বললো 4:30 হয়ে গেছে, 4টায় কথা ছিল। ওই যে আমার মা দাঁড়িয়ে আছে, এখন মার সাথে আমি জুতা এক্সচেঞ্জ করবো। এটাও ছিঁড়ে যাবে মনে হয় একটু পরে। হ্যাঁ তুমি জানো আজকে আমি কতবার জুতা ড্রেস চেঞ্জ করছি, জুতা ম্যাচ করার জন্য। আমি একটা ড্রেসও খুঁজে পাচ্ছি না। ঠিকই তো আছে। তুমি না থাকলে আমার কোথাও যাইতে একদম ভাল লাগে না। এই যে তৃষা আর আমি যাচ্ছি পড়তে। বড় গাড়ি এসেছে কি গুলা, ফেস পাউডার। দেখো 2 দিন আগে এই পুতুনা রাক্ষসীটার মাথা ছিল, আর এখন এনার মাথা কেউ চুরি করে নিয়ে গেছে। এত ভালো লাগছে। তৃষা তোর কষ্ট লাগছে না? তোর বেস্ট ফ্রেন্ড ছিল। ইস বেচারি তৃষা। গাইস দেখো টিউশনই পড়তে আসে, কানের মধ্যে গানটা দেখালে, গানটা দেখা, কানের মধ্যে ইয়ারবাডস, ঠিক আছে। ও আরো 2টা দিচ্ছে, আমি আরো 2টা ওকে দিচ্ছি। ও আরো আছে দিকে আরো আছে। তো গাইস দেখো কি কি বলা যায় একে, না মানে কি বলা যায়, কি ভাই তাহলে 3টাকে কানেক্ট করে চালা। কানেক্ট করা যাবে না গাইস বুঝতে পারছো তোমরা, আমি তো মানে চালা ভাই। স্যারকে ডাকবো? স্যার মনে ঘুমায় আছে। আর তৃষা বলছে ফায়দা উঠাচ্ছে। গাইস তোমরা নিজেরাই দেখে নাও। তোমাদের কারো লাগলে বলো, ডিসকাউন্ট। কত টাকা? আমারটা তো 350 টাকা নিচ্ছে। আমারটা 900। কত? 1500। আমারটা 900। আমি গরিব গাইস, 350 টাকা। তোটা বোটের না? আমি একদম কেনা দামে আনছি। গাইস আমাদের টিউশন ছুটি হয়ে গেছে, এখন আমরা টিউশন থেকে বেরিয়ে গেছি। এই যে সবাই, হ্যালো শুন, চলে যা। আমি হচ্ছে হিমাশ্রীর সাথে যাবো, ও ডাকতেছে, ও রেডি হয়নি। টাটা বাই বাই। বলে ওরা চলে গেছে। আমি আর হিমাশ্রী যাচ্ছি। হিমাশ্রী আমাকে ট্রিট দেবে, আমি এতবার বলছি দিতে হবে না, তাও দিবে। যাই হোক, তো দিচ্ছি যখন খাওয়া যাক। তো এখন যাচ্ছি ওর আমি। হ্যাঁ কিছু বলতে চাচ্ছি? আমি কিছু বলতে চাই না, আমাকে ডেকে নিয়ে যাচ্ছে। গাইস ট্রিটটা হচ্ছে বার্থডে। তো গাইস আমরা চলে আসছি মোমো খেতে। হিমাশ্রী খাওয়াবে? হিমাশ্রী টাটা। আমার বাবা চলে আসে নিতে, বাবার সাথে এখন যাব। তো গাইস আমি টিউশন থেকে এসে ফ্রেশ হয়ে গেছি। আজকে কি হয়েছিল আসলে, আজকে আমি টিউশন গেছিলাম, ঠিক আছে। এবার টিউশন থেকে হিমাশ্রী আমাকে ট্রিট দেবে বলেছিল। তো আমি যাওয়ার আগে মাকে বলেছিলাম যে আমি যাচ্ছি, এরকম ট্রিট দেবে আর কি, আসলে তো এরকম হবে, ঠিক আছে। তো এবার টিউশন থেকে ছুটি আমি হিমাশ্রীদের বাড়ি গেলাম, তারপরে হিমাশ্রী আর আমি একটা দোকানে গেলাম খেতে, ঠিক আছে। তো ব্যাপারটা হলো এখানে একটা জায়গায় কবি গান হচ্ছে, তো ওখানে প্রচুর মাইকিং হচ্ছে, প্রচুর আওয়াজ হচ্ছে, যার কারণে শোনা যাচ্ছে না, ঠিক আছে। আমার ফোনটা ছিল ব্যাগে, আর হিমাশ্রীর ফোনটার পকেটে ছিল। তো ব্যাগে ছিল, আওয়াজে আমি কিছু শুনতে পারবো না, ফোন আসলে বা কিছু। আমার মা, বাবা, আমার 2টা বান্ধবী আমাকে কলের পর কল করে গেছে, কলের পর কল করে গেছে। খাওয়া দাওয়া হয়ে আমি ভাবলাম ব্যাগটা নিই।
এবার ব্যাগটা নিয়ে ফোনটাও বার করলাম, দেখি কি এত মিস কল, ব্যাপারটা কি, হিমাশ্রীর ফোনেও তৃষার কল ঢুকতেছে। তখন আমি মাকে কল করতেছি, বাবাকে কল করছি, কেউ আর আমার কলটা উঠাচ্ছে না, ঠিক আছে। এইবার হঠাৎ করে আমার মা কল, মানে অনেকবার কল করার পর আমার মা আমাকে কলটা উঠালো। তখন আমার মা আমাকে বলছে তুই কোথায়। আমি ভাবতেছি আমি তো তোমাকে বললাম যে আমি হচ্ছে এক জায়গায় খেতে যাব, তাও আমার মা মানে ভুলেই গেছে যে আমি যাব। আমার মা বাবাকে ফোন করে বলছে পিয়ালি এত দেরি হয়ে গেলো আসেনি, আর আগে আসার সময় বাবাকে বাই বলে আমি আসি। এবার বাবার প্রচুর টেনশন হচ্ছে, মার প্রচুর টেনশন হচ্ছে, আমি কোথায়। তাহলে তোমরা ভাবো আমার মা এত ভুলে যায় আমি কি বলবো। বাবা আমাকে পরে আমাকে বকা দিচ্ছে যে তুই কোথায় ছিলিস, ফোন উঠাচ্ছিলিস না, এই ওই, এক তো মাইকের আওয়াজ আমি উঠাতে পারবো না। আর আমার মা এত টেনশন করে যাচ্ছে, টেনশন করে যাচ্ছে, দুইবার ফোন না উঠালেই আমার মার টেনশন পড়া শুরু হয়ে যায়। এবার বাবাকেও টেনশন নিতেছে, বাবারও টেনশন, হাত পা কাঁপতেছে, দেখো আমার ফ্রেন্ডগুলো আমাকে ফোন করতেছে কী ব্যাপার তুই কোথায়। তো সবাইকে বললাম, দেখো ভাবো তার বাড়িতে আসে এই নিয়েই হইলো কিছুক্ষণ। আমি তারপর আরেকটা কথা, আমি 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 আজকে রাত্রেবেলা পড়তে বসিনি, আমি জাস্ট ফোন নিয়ে বসছিলাম। তো বসতে বসতে আমি ফোনটা ছাড়লাম, ঠিক আছে। আমি ভাবছি ফোনটা 10 আধা ঘন্টা ধরছি, আমি ভাবছি আমি যখন ফোন নিয়ে বসলাম তখন বাজে 9টা, ঠিক আছে। এখন আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি এখন বাজে 11টা। জাস্ট ভাবো 11টা। আমার মা আমাকে তখন থেকে বলছে, আমি ভাবছি মায়ের তো কেন তাড়াহুড়া করছে, খাবো তো 10টার সময়, ঠিক আছে এখনো টাইম আছে। আর আমি উঠে দেখি এখন বাজে 11টা। তাহলে ভাবো মানে আমি ফোন নিয়ে এরকম নেশায় পড়ে গেছি যে আমি বুঝতেই পারিনি 2 ঘন্টা আমার কি করে চলে গেল। মানে জাস্ট বলার বাইরে। মার খাওয়া হয়ে গেছে, বাবার খাওয়া হয়ে গেছে, এখন আমি খাবো। 11টা বাজে, আমার কিছু বলে নেই। আমার মা তো আমাকে পুরো বকা দিয়ে যাচ্ছে, আর মা তখন থেকে বলে যাচ্ছে তোকে বলে যাচ্ছে আমি 11টা বাইজে গেছে, তাও তুই কথা শুনছিস না। এই দেখো আমার মাইকে দিচ্ছে ভাত এখন। এমন মারতি বলে আমি এখন বস কেন বস। মা 11টা বাজে, এখন পড়তে বসবো। হ্যাঁ বস মা বস, যা উঠানে গিয়ে বস যা। মা 11টা বাজে যে। ও মা তোর টাইমের দাম নাই। আমার টাইমের দাম নাই। না মা আজকে বলে আমি তুমি অনেক টেনশন করতেছিলা। আর কথাই বলবি না এখন, বিচারি কর। বলো না বলো না, আজকে বলে তুমি অনেক টেনশন করতেছিলা। মা মা গাইজ আমার মা সেলাই করছে আর ওই সুই দিয়ে নাকি আমাকে মারবে। ও মা আজকে নাকি তুমি, আর তুমি তুমি নিজে ভুলে গেছো আর বাবাকে ফোন করে বলো যে ও কোথায় গেল। হ্যাঁ দেখ পিয়ালি, আজ আর কথা বলিস না তো। আর বাবার হাত পা কাঁপতেছিল। তুই বলিস নাই যে তুই ক্যাফে ট্যাফে খাবি, তুই বলছিস বাড়িতে যাবি। এইদিকে তাকাও, এইদিকে তাকাও, আমি বলছি না। বাড়িতে যাবো, আমি বলছি বাড়িতে যাবো, কেমন কথা বলে ও। না, তুই বলছিস দেখি মাসির বাড়িতে খাবি, কে জানে তুই ক্যাফে আসবি। তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বুঝলাম বুঝলাম বুঝলাম, ঠিক আছে। আমি যদি বাড়িতেও থাকি, না আমি যদি বাড়িতেও থাকি, তুমি এত টেনশন কেন করছো, তাহলে তুমি এত টেনশন কেন করছো বেশি বলো? কথা বলবি না। তো কম কথা বলবো, কম কথা বলবো। এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও না, তাকাও না, আমার তাকানের চোখ নাই। একটু তাকাও না, একটু তাকাও, একটু তাকাও, তাকাও, তাকাও না, বাহ। তাকাও না। ও মা মা বাবা রে, ও কি হলো বাবা, কি হলো বাবা, কি হলো বাবা। ইয়ার কি করিস না তো পিয়ালি, এখন দিব মায়ের কিন্তু ধরে, তখন মায়ের এখন দিয়ে দিব। দেখি না, বাবা বলে কাঁপতেছিল, বাবা বলে কাঁপতেছিল, আর তুমি বাবাকে কাঁপাই নিছো। হ্যাঁ তোমার গাছগুলাই হেগলা, আর তুমি টেনশন করে করে নিচেও টেনশন দিবা, 10 জনকে টেনশন দিয়ে দিবা, তা আমার বিনা কারণে। যেগুলা তোমাকে বইলে যাওয়া হয়, যেগুলা তোমাকে বইলে যাওয়া হয় ওগুলাতে তুমি হচ্ছে হিসে করো এগুলা। তুই গেছিস কখন আর আসিস কখন? তো খাইতে কি টাইম লাগে না নাকি? আমি কি সুপার হিরোর মতন খাবো নাকি? হ্যাঁ এদিকে তাকাও, এদিকে তাকাও। তুই তো বাবাকে কেন বললি না বাবা আমি এখন খাই দেয় তারপর আমি ভাবছি ফার্স্টে বাবাকে বলবো, তারপরে ভাবলাম থাক। আধা ঘন্টা হয়ে গেছে, পিয়ালি গেছে, আধা ঘন্টা গেছে কোথায়, আমি বাগানের এখানে গিয়ে দাঁড়ায় আছি। ও আড়াইটার বাগানের ওখানে গিয়ে দাঁড়ায় আছে। আমি যদি বাগান দিয়ে আসি আমি তো তোমাকে ফোন করে বলবোই না মা আগায় আসো। হ্যাঁ নেবি তাই কর। করবো তো, আগে তুমি আমার কথার উত্তর দাও। না ওগুলো উত্তর নেই। এই মা সই কোথায় রাখলাম? গাইজ শুই হারাই দিল আমার মা। বন্ধ কর গাইজ আর গুইজ। গুইজ না গাইজ বলো, গাইজ তাহলে বন্ধ করে দেবো, বলো গাইজ। না আমি বলো গাইজ গাইজ বলতে হবো না। বলো গাইজ তাহলে বন্ধ করে দেবো 1 মিনিটের মধ্যে। দেখ পিয়ালি 1 মিনিট লাগবে না, সেকেন্ড এগুলো আমার সেকেন্ড। অস্বস্তি লাগছে। বলো গাইজ। না গাইজ বলবো না গাইজ বলো। আমি বিছনা ঠিক তুমি করবো গাইজ রে। বলো, আমি বন্ধ করে দিচ্ছি। না আমি বলবোই না। না আমাকে বলতে হবে। ভাগো ভাগো, তুমি গাইজ বলো আমি বন্ধ করে দেবো। তুমি খালি বলো গাইজ তাহলে বন্ধ করে দেবো। তুমি বলো গাইজ।
এর এক এক জনের এখন আসারও টাইম হয় না, সারা রাত মনে করে থাকে। আচ্ছা, তো গাইস বাবা চলে আসছে আর এখন আমরা ঘুমিয়ে পড়বো। বাবা খাচ্ছে, খাওয়া হলেই বাবার মা ঘুমাবে, তো এখন আমি ঘুমিয়ে পড়বো। আর আজকের ভিডিওটা এতটাই ছিল, আই হোপ তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং, গুড নাইট, বাই।